বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর ইউনিট 2 এর লিসন 2 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনায় আজকে এ থেকে এফ পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে লিসন 2 এর আন্ডারে আমি সেগুলো সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার মধ্যে তুমি প্রতিটি লাইনের অর্থ জানতে পারবে এবং এই অ্যাক্টিভিটিগুলোর উত্তর কিভাবে করতে হবে সেই বিষয়ে তুমি ধারণা পাবে। তার আগে একটু বলে নিই, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও এবং আমার অধিকাংশ ভিউয়ার্স, আমার স্টুডেন্ট, তোমরা আমার ভিডিওটি দেখো, দেখার পরেও সাবস্ক্রাইব করো না, এটা অনেক দুঃখের। সাবস্ক্রাইব করে দিবে প্লিজ। চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের লেসন। লেসন 2 পার্ট 2, ফাইন্ড ইওর চ্যাপ্টার। তোমার অধ্যায় খোঁজো। অ্যাক্টিভিটি এ, লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। রূপা: সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস 1 ডিকশনারি, ডিডেন্ট উই? তো আনন্দ, আমাদের অভিধানের উপরে একটি সহায়ক ক্লাস ছিল, তাই না? আনন্দ: ওহ ইয়েস, ভেরি হেল্পফুল। আনন্দ: ওহ হ্যাঁ, খুব সহায়ক। দিস ইজ হোয়াই, এ কারণেই, আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস, আমি মিসেস বড়ুয়ার ক্লাস পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার, তিনি আমার প্রিয় শিক্ষকদের একজন। রূপা: শি ইজ, আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে খুব পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, আর তিনি খুব সুসংগঠিত। She knows how to make us work in groups and pairs, তিনি জানেন কিভাবে আমাদেরকে দলবদ্ধভাবে এবং জোড়ায় কাজ করাতে হয়। So we are never bored, তাই আমরা কখনোই বিরক্ত হই না। আনন্দ: বাই দ্য ওয়ে, যাই হোক, I have another problem, আমার আরেকটি সমস্যা আছে। Do you understand the table of contents at the beginning of a book? তুমি কি বইয়ের শুরুতে সূচিপত্র বোঝো? রূপা: yes, হ্যাঁ। I have learned it from my elder sister, আমি এটি আমার বড় বোনের কাছে শিখেছি। I can try to explain it to you if you like, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে এটি ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। আনন্দ: সো নাইস অফ ইউ, তোমার কথা খুব ভালো লেগেছে। আই রিয়েলি নিড ইট, আমার সত্যিই এটির দরকার। অ্যাক্টিভিটি বি, ওয়ার্কস ইন পেয়ার, জোড়াই কাজ। ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন এ লেসন, একটি পাঠের মধ্যে যদি কোনো কিছু কঠিন হয় তাহলে তোমরা কিভাবে একে অপরকে সাহায্য করো। অ্যাক্টিভিটি সি, রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। নিচে একটি বইয়ের সূচিপত্র এককভাবে পড়ো এবং জোড়ায় কাজ করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর করো। শিক্ষার্থী, এই যে উপরে যে সূচিপত্রটি দেখতেছো, এটি দেখে তোমাকে এখানে কিছু প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। কোশ্চেনস, প্রশ্ন। কোশ্চেন নাম্বার 1, হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হিয়ার? এখানে কয়টি বিষয় অথবা টপিক তুমি দেখতে পাচ্ছ? কোশ্চেন নাম্বার 2, what do the numbers on the right hand side means? ডান দিকের সংখ্যাগুলোর অর্থ কি? Question number 3, who do you think the people whose names are written after the subject or topic are? বিষয় বা বিষয়ের পরে যাদের নাম লেখা আছে তারা কারা বলে তোমার মনে হয়? Question number 4, what is each topic or subject called? প্রতিটি বিষয়
অথবা টপিককে কি বলা হয়। এরপর অ্যাক্টিভিটি ডি, fill in the gaps with appropriate word from the box. বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। এখানে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সুন্দরভাবে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি ই, go to the text in the box at section C. বিভাগ সি এর বক্সে লেখাটিতে যাও and answer the following questions এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, who is the writer of America at Play? আমেরিকা at Play এর লেখক কে? কোশ্চেন নাম্বার 2, which chapter is written by Naomi Shihab Nye? Naomi Shihab Nye কোন অধ্যায়টি লিখেছেন? Question number 3, what is the page number for C2 Shining Sea? C2 Shining Sea এর পৃষ্ঠা নম্বর কত? Question number 4, what does Robert Well Butler write? Robert Well Butler কি লিখেন? Question number 5, what is the chapter at page number 57 and who is the writer? 57 পৃষ্ঠার অধ্যায়টি কি এবং লেখক কে? এই ছিল প্রশ্নগুলো, এগুলোর উত্তর তোমাকে করতে হবে। এরপর অ্যাক্টিভিটি এফ, works in pairs, জোড়ার কাজ। ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, তোমার নিজের ইংরেজি বইটি ব্যবহার করো। Ask and answer questions as above to know about page number. প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও উপর থেকে যে নাম্বারগুলো, পেজের নাম্বারগুলো তুমি পেয়েছো সে সম্পর্কে। টপিকস, ইউনিট অ্যান্ড লেসন এবং বিষয়, অধ্যায় ও লেসন সম্পর্কে এই যে উপরে যেগুলো পাইছো সেখান থেকে তোমার এই উত্তরগুলো দিতে হবে নিজের বই থেকে। However, dear student, এই ছিল অ্যাক্টিভিটি এ থেকে শুরু করে এ পর্যন্ত আজকের আলোচনা। যদি ভিডিওটি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবে এবং পরবর্তীতে কি ভিডিও চাও এটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।